লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম কাজী সাকুরাকে এক ঘুষি মেরে তার ভুলটি বোঝায় যে কেন সে তার অপোনেন্টকে এখনো হারাতে পারছে না এন্ড নিজে চলে যায় কিল গ্যাং এর লিডার সিংহকে হারাতে। কাজী উপরে গিয়ে সিংহ এর সামনে দাঁড়াতেই সিংহ ওকে নিজের সাথে তুলনা করতে থাকে, কারণ ওর মনে হচ্ছিল কাজী ইচ্ছে করে সাকুরাকে মেরেছে যাতে সে ভয় দেখিয়ে সে তার নিজের কথা তাকে মানাতে পারে। সিংহ ভাবে ভয়ই একমাত্র অস্ত্র যার মাধ্যমে যে কাউকে নিয়ন্ত্রণ করা যায়, আর সেই ভয়েই ও পুরো কিল গ্যাংকে কন্ট্রোল করছে। আর ওর এক অর্ডারে কিল গ্যাং এর মেম্বাররা যে কাউকে আক্রমণ করতে রেডি থাকে। কিন্তু সিংহর একটা জিনিস খুব খটকা লাগছিল, বাফারিন শুধু ভায়োলেন্স করে যদি সবকিছু চালায় তাহলে ওদের শহরের লোকেরা ওদের হিরো বলে কেন। এই কারণে সে কাজীকে তার গ্রুপ পাল্টানোর কথা বলে আর একটা শর্ত দেয়, যদি সে কাজীকে হারাতে পারে তাহলে তাকে কিল গ্যাং এ জয়েন করতে হবে। কিন্তু কাজী বাফারিনের অপমান শুনে একেবারে ক্ষেপে যায় আর সিংহকে চুপ থাকতে বলে। এদিকে সাকুরাও সিরিয়াস হয়ে যায় আর তাকে দেখে কঙ্গো ভয় পেতে শুরু করে। সে তার গ্যাং এর কিছু মেম্বারকে অর্ডার দেয় সাকুরাকে ঘিরে ফেলার জন্য, কিন্তু এখন তো সাকুরা ফুল ফর্মে এসে গেছে, ওকে থামানো এখন অসম্ভব। আর সাকুরা কিছুক্ষণের মধ্যেই সেই কিলের মেম্বারদের হারিয়ে দেয়। এটা দেখে কঙ্গো বুঝে যায় সাকুরা কাজীর মতোই একটা মনস্টার। তারপর সাকুরা কঙ্গোকে তুলে একদম দেয়ালে ছুঁড়ে ফেলে দেয় আর বাকিদের বাঁচাতে সেখান থেকে চলে যায়। এদিকে তাইগা আর কিরিশিমা একে অপরের সঙ্গে মারামারি করছিল। কিরিশিমা অবাক হয়ে যায়, তাইগা তো আগে খুব ফাইটিং নিয়ে উত্তেজিত ছিল, এখন কেন আর আক্রমণ করছে না। তাইগা বুঝায়, আমি নিজেকে শাস্তি দিচ্ছি, আমি এসেছিলাম আমার বন্ধুদের সাহায্য করতে, কিন্তু যখন দেখি আমার বন্ধুদের মার খেতে হচ্ছে আর সিনিয়ররা এসে আমাদের বাঁচাচ্ছে তখন সেটা সত্যি লজ্জাজনক লেগেছিল আমার কাছে। কিরিশিমা তখন তাকে বলে, এটা তোমাদের দুর্বলতা, এই বলে সে হামলা করে, কিন্তু এবার তাইগা ওর ঘুষি ঠেকিয়ে দেয় আর এক ঘুষিতে ওকে মাটিতে ফেলে দেয়। তারপর দুজন একে অপরকে খুব খারাপ ভাবে মারতে থাকে, তবে শেষমেশ তাইগাই ভারী পড়ে আর একটা কিক মেরে কিরিশিমাকে হারিয়ে দেয়। এদিকে সুগিশিতা মোগামির সাথে লড়তে গিয়ে সমস্যায় পড়ে, কারণ মোগামি ছোট আর অসম্ভব ফাস্ট ছিল, যার জন্য সুগিশিতা ওকে ধরতেই পারছিল না। মোগামি বারবার সুগিশিতাকে দুর্বল বলে টিজ করছিল, কিন্তু সুগিশিতা ওকে ধরে মাটিতে আছাড় মারে। ওই মুহূর্তে সুগিশিতার মনে পড়ে সাকুরার কথা, কারণ সাকুরাও ছোট আর ভয়ঙ্কর ফাস্ট ছিল। এই চিন্তায় সুগিশিতা আরো রেগে যায় আর একটা পাঞ্চে মোগামিকে উড়িয়ে দেয়। তারপর আমরা দেখি মিৎসুকি আর রেঞ্জির লড়াই, যেখানে রেঞ্জি বারবার মিৎসুকিকে মেয়ে বলে টিজ করছিল আর ওকে দুর্বল ভাবছিল, কিন্তু মজার ব্যাপার হলো ও একটা হিটও মিৎসুকিকে লাগাতে পারছিল না। রেঞ্জি বলে, এই দুনিয়ায় শুধু শক্তিশালীরাই টিকে থাকে, দুর্বলদের কোনো জায়গা নেই। আর তখন মিৎসুকি তাকে ঠাট্টা করে বলে, তোর মতো ছেলেকে কোনো মেয়ে কোনোদিন পাত্তা দিত না, আমি মেয়ে হলেও তোকে পাত্তা দিতাম না। মিৎসুকি তাকে আরো উস্কে দিয়ে বলে, রেঞ্জি তো দুর্বল। রেঞ্জি তখন সিংহর অর্ডার মেনে চলছিল। এই কথা শুনে রেঞ্জির রাগ আকাশ ছুঁয়ে যায়, সে দৌড়ে গিয়ে মিৎসুকির উপর হামলা শুরু করে দেয়, কিন্তু মিৎসুকির গায়ে হাত পড়তেই রেঞ্জির সাথে সাথে প্যারালাইজড হয়ে পড়ে। মিৎসুকি কোনো অসহায় মানুষের উপর আক্রমণ করতে চাইছিল না, কিন্তু রেঞ্জি আবার উঠে আসলে বিপদ হতে পারত, তাই বাধ্য হয়ে তাকে অজ্ঞান করে দেয়। এদিকে ইনামোতো আর কুসুমি সবাইকে সাহায্য করছিল, যার কারণে সবার মনোবল আবার ফিরে আসে। ঠিক তখনই সাকুরা এসে হাজির হয়, সবাইকে বলে, আমি এবার সবার পাশে থাকার চেষ্টা করব। ওদিকে সু একদম সিরিয়াস হয়ে আছে, সে টোনেকে খুব খারাপ ভাবে মারছিল। এক লাথিতেই সে টোনেকে অজ্ঞান করে দেয়, কিন্তু তার রাগ তখনও কমে না, তাই সাকুরাকে সামনে এগিয়ে এসে তাকে থামাতে হয়। সু তখন চমকে যায়, এত কিছু হবার পরেও সাকুরা এত শান্ত কিভাবে। সাকুরা বলে, আমি এখন সবচেয়ে বেশি রাগান্বিত নিজের উপর, আমি বড় বড় কথা বলেছিলাম, কিন্তু এখন আমার কারণেই সবাই মার খাচ্ছে, তাই এখন রাগ নয়, ঠান্ডা মাথায় সব সামলাতে হবে। সু একদম একমত হয়ে যায়। ওদিকে সিংহ তখন কাজের উপর ভারী পড়ছিল, ওর হাতে একটা লোহার ব্যাট ছিল আর কাজে সেটা থেকে বাঁচতে ব্যস্ত ছিল। সিংহ মজা নিতে নিতে বলে, তুই কখনো হিরো হতে পারবি না, কারণ তোর আসল রূপ একটা মনস্টারের মত, তুই ফিউরিন ছেড়ে কিল ক্লাবে চলে আয়। কাজে কিছুটা মেনে নেয়, কারণ অতীতে সে একবার নিজেকে হারিয়ে প্রচুর মানুষকে আহত করেছিল, কিভাবে সেটা হয়েছিল তার কিছুই মনে নেই। কাজের সবচেয়ে বড় আফসোস ছিল সে নিজের রাগ সামলাতে পারেনি। তখনই বাফারিন তাকে শেখায় নিজেকে কন্ট্রোল করতে, আবারও মানুষ হতে। আর তখন আমরা জানতে পারি কাজে যখনই রাগ ধরে রাখতে চায় সে ললিপপ খায়, কারণ ওই ললিপপ তাকে তার ভেতরের মনস্টারটিকে আটকিয়ে রাখে, যে কাউকে মেরে ফেলতে পারে। তারপর কাজে সিংহকে বলে, তোর টিম বাফারিনের তুলনায় কিছুই না, তোর টপে থাকার কোনো অধিকারই নেই। এই কথা শুনে সিংহ ঠিক করে, আমি কাজের ভেতরের মনস্টারটিকে জাগাবই, তারপর ভয় দেখিয়ে তাকে আমার নিয়ন্ত্রণে আনবো। তারপর আবার সিংহ আর কাজের ফাইট শুরু হয়। সিংহ কাজের উপর চড়াও হয়, ব্যাট দিয়ে তাকে খুব বাজেভাবে মারতে থাকে।
সিংহ তখন বাফারিনের সেই লোকটির অপমানও করে, যিনি কাজের ভেতরের মনস্টারটিকে থামিয়েছিল। এই অপমানে কাজের ভেতরে থাকা রাগ ফুটে বের হয়, আর যে ব্যাট দিয়ে সিংহ কাজীকে মারছিল সেই ব্যাটটিও বেঁকে যেতে শুরু করে। কাজের রাগ দেখে সিংহ আরো মজা পায়। ও ভাবে, আমি তাহলে কাজের মনস্টার সাইড জাগিয়ে তুলেছি। তারপর কাজী সিংহকে এমন মারে যে সিংহ একেবারে অজ্ঞান হয়ে যায়, কিন্তু কাজী এখনো পুরোপুরি নিজেকে কন্ট্রোল করছিল। সিংহর অজ্ঞান দেহের দিকে তাকিয়ে কাজী শুধু বলে, আমি তো সাকুরার ভাগের মারও এখনো মারিনি, এর আগেই তো হেরে গেল। এদিকে সাকুরার দলের সব মেম্বাররা কিল দলের সবাইকে হারিয়ে দেয়, আর যখন তারা শুনতে পায় কাজীও তার নিজের ফাইট জিতে গেছে, তখন সবাই দারুণ এক্সাইটেড হয়ে পড়ে। তারপর তাইগা আনজাইকে জাগিয়ে তোলে আর বলে, দেখ আমরা সবাই জিতে গেছি। সবাই চায় নাগাতো এবার আনজাইয়ের সঙ্গে কথা বলুক। নাগাতো সবাইকে জিজ্ঞেস করে, তোমরা এসব কিছু আমার জন্য কেন করেছো? সাকুরা বলে, আমরা তো তোমার জন্য করিনি, তোমার বন্ধু আনজাই আর সুচিয়ার জন্য করেছি। ওরা তোমাকে বাঁচানোর জন্য নিজের জীবন দিতেও রাজি ছিল, কিন্তু নাগাতো তো ওদের চোখের দিকেও তাকাতে চায় না। ও চায় না ওরা বুঝুক সে কেন চায় না কেউ তাকে সাহায্য করুক। সাকুরা তার মধ্যে নিজের ছায়া দেখতে পায় আর প্রশ্ন করে, তুমি কি সত্যিই ভাবো তুমি যা করছো সেটা ঠিক? নাগাতো ধীরে ধীরে বোঝায়, আমি এত খারাপ কাজ করেছি যে আমি রক্ষা পাওয়ার যোগ্যই নই। কিন্তু কাজী তাকে বোঝায়, এখন তোমার নিজের কথা ভাবার সময় না, তোমার বন্ধুদের অনুভূতি বোঝো। এত জানতে চায়, তোমরা এত ভালো আর কাইন্ড হয়েও এত স্ট্রং হলে কিভাবে? কারণ যে গ্রুপেও ছিল সেখানে শিখেছিল ভয় দেখিয়েই আসল জয় অর্জন করা যায়। আর এখানেই এপিসোডটি শেষ হয়।